হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমপ্লিট লার্নার। তো আজ থেকে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ানো শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টারেই তোমরা দেখতে পাবে ডেটা স্ট্রাকচার আর তার প্রকারভেদ দেওয়া আছে। ডেটা স্ট্রাকচার কথাটার মানে কি? ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে তুমি যে ডেটাগুলো তোমার কম্পিউটারে রাখবে সেগুলো একটা স্ট্রাকচার্ড ওয়েতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। যেমন তুমি তোমার সমস্ত জামা কাপড় বা তোমার স্বাদের জিনিস, হাড় কানের সব আলাদা আলাদা জায়গায় সাজিয়ে গুছিয়ে একদম অর্গানাইজড ওয়েতে রাখো, বা তোমার জামাগুলো আলমারিতে ঠিকঠাক করে গুছিয়ে রাখো। বা ধরো কোনো তুমি ওষুধের দোকানে গেছো, দেখবে ওষুধের দোকানে প্রত্যেকটা ওষুধ আলাদা আলাদা জায়গায় তার নিজস্ব একটা নিয়ম তৈরি করে সেখানে গুছিয়ে রেখেছে। কেন রেখেছে? যাতে তুমি গেলে চট করে সেই ওষুধটা তোমায় দিতে পারে। অর্থাৎ কি, যেন তুমি ডেটার অ্যাক্সেসটা খুব তাড়াতাড়ি পাও। তুমি তৎক্ষণাৎ গেলে তৎক্ষণাৎ ওষুধ পেয়ে যাবে। এমন নয় যে বলবে 1 মাস পরে এসো, ওষুধ আমি খুঁজে রাখবো, তারপর ওষুধ পাবে। ঠিক তাই এটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। তোমার কম্পিউটারে যে ডেটাগুলো তুমি রাখবে সেগুলো যেন স্ট্রাকচার্ড ওয়েতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি রাখতে পারো। এটাই এই ডেটা স্ট্রাকচারের মূল উদ্দেশ্য। ঠিক আছে, এবার কিভাবে তুমি এটাকে স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে রাখবে সেটাই পড়তে হবে, তোমায় জানতে হবে। এখানে পুরো পাতাটায় বাংলায় লেখা আছে কীভাবে তুমি সাজিয়ে রাখো দৈনন্দিন জীবনে জিনিসপত্রগুলো অর্গানাইজড ওয়েতে, সেটাই পড়ে নিও। আমি সোজা চলে যাব ডেটা কাকে বলে। ডেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত স্থূল, অর্থহীন, অসংগঠিত প্রাথমিক তথ্য বা সংখ্যা, যা থেকে কোনো সঠিক নির্ভরযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। উদাহরণস্বরূপ, কোনো একটি প্রতিষ্ঠানের কর্মীদের পেরোল তৈরি করার জন্য তাদের নাম, পদবি, পদ, বেতন এগুলো হচ্ছে একটা ডেটা। মানে ধরো তোমার স্কুলের, আমি তোমাদের স্কুলের উদাহরণ দিচ্ছি। যেমন ধরো তোমাদের স্কুলের স্টুডেন্টদের একটা ডেটাবেস তৈরি হচ্ছে, বা স্টুডেন্টদের লিস্ট তৈরি করছে যে কটা স্টুডেন্ট আছে। ধরো তুমি একটা স্টুডেন্ট, তোমার নাম আছে, টাইটেল আছে, তোমার স্ট্রিম আছে, তোমার বয়স আছে, তোমার ডেট অফ বার্থ আছে। এগুলো এক একটা হচ্ছে ডেটা। এগুলো কোনোটাই অসংগঠিত তথ্য। ঠিক আছে, এগুলো সবগুলোকে একসাথে জুড়লে তৈরি হবে ইনফরমেশন। ঠিক আছে, এবার এইগুলোকে আমরা সাজিয়ে রাখবো। কি বলছে? ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটা সংগঠিত, প্রক্রিয়াকরণ, পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য একটা বিশেষ বিন্যাস বা অর্গানাইজড পদ্ধতি। যেটা যেটা একটা অর্গানাইজড পদ্ধতি, এর সাহায্যে আমরা কী করতে পারি? সংরক্ষণ করতে পারি, পুনরুদ্ধার করতে পারি, মানে কি খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। সংগঠিত করা মানে ওই সংরক্ষণ আর সংগঠিতকে সাজিয়ে গুছিয়ে রেখে সংরক্ষণ করব, সেভ করে রাখা যেটাকে বলে। আর প্রক্রিয়াকরণ মানে আমি ওটাকে আগে সাজাবো। ঠিক আছে, এই ডেটা স্ট্রাকচারে কী কাজ করি? ডেটা স্ট্রাকচার হচ্ছে মূল কাজ হচ্ছে মেমোরিতে ডেটাগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখা প্রয়োজন, যাতে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, মানে তৎক্ষণাৎ আমি ডেটা খুঁজে পেতে পারি। যেমন তোমরা কম্পিউটারে দেখবে বা হোয়াটসঅ্যাপে যেখানে বসে দেখবে সার্চ করো, তোমাকে ওয়ান বাই ওই উপর নিচে নিচে সব নাম মিলিয়ে মিলিয়ে না খুঁজে সার্চ করো, দেখবে সঙ্গে সঙ্গে সাথে সাথে দিয়ে দিচ্ছে। এইটাই এর পিছনে কাজ করে ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, ডেটা স্টোর করার পাশাপাশি একটা আদর্শ ডেটা স্ট্রাকচারের কাছ থেকে আমরা কী কী অপারেশন করতে পারি? সার্চিং। দেখো, প্রথমে আমি বললাম সার্চিংয়ের উদাহরণ আমি আগেই দিয়ে ফেলেছি। এটা একটা আদর্শ ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামার বা ব্যবহারকারী চাহিদা অনুযায়ী যে কোনো ডেটাকে খুঁজে বের করার ক্ষমতা থাকবে। মানে 1 সেকেন্ডে তোমাকে খুঁজে দিয়ে দেবে, তোমাকে ওই নিজে নিজে ম্যানুয়ালি খুঁজতে হবে না। শর্টিং করা মানে সুন্দর করে সাজিয়ে দেবে। 1 2 3 4 5 6 তুমি এইভাবে নাম, ধরো ফাইলে নাম দিয়েছো 1 2 3 4 করে, তো তোমাকে 1 থেকে 10 অবধি পরপর সাজিয়ে দেবে। ওই মাঝে 5, তারপর 10, তারপর 2, তারপর 1 এইভাবে দেবে না। ঠিক আছে, ডেটা আপডেট করার ক্ষমতা মানে তুই যখন খুশি তুমি ওটাকে আপডেট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, রিপ্লেস করে ডেটা নতুন করতে পারবে। ইনসারশন, কোনো নতুন ডেটাকে তুমি রাখতে পারবে। ডিলিশন, যেটা অপ্রয়োজনীয় সেটাকে মুছে ফেলতে পারবে। ডেটা মার্জ করা মানে দুটো ডেটাকে একসাথে যুক্ত করা, করে একটা পূর্ণাঙ্গ ডেটায় পরিণত করা। এবং ট্রাভার্সিং অর্থাৎ ট্রাভার্স করা। ঠিক আছে, এই ট্রাভার্সিংটা তোমরা একটু পরে বুঝবে, যদি লিঙ্ক লিস্টটা যখন পড়া হবে তখন ট্রাভার্সিংয়ের কথাটা বুঝতে পারবে। ট্রাভার্সিং মানে এক জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা যাব। ডেটা স্ট্রাকচারের প্রত্যেকটা উপাদান করে একবার করে পরিদর্শন করা, মানে এটা আমি পরিদর্শন করলাম, তারপর আমি আবার ট্রাভার্স করে অন্য আর একটা ডেটাকে আমরা পড়বো, রিড করবো, মডিফাই করবো, আমরা যাবতীয় ওর ওপর অপারেশন করব। প্রত্যেকটা উপাদান পরিদর্শন করতে অথবা উপাদানের ওপর কোনো রকম অপারেশন করতে ট্রাভার্সিং করা হয়।
ঠিক আছে, এখানে ডেটা টাইপের ভূমিকা দিয়েছে। ডেটা টাইপ মানে কি, তুমি যে ডেটাটা রাখছো সেটা কী ধরনের সেটা তোমায় কম্পিউটারকে বলে দিতে হবে। তুমি পূর্ণ সংখ্যা রাখতে পারো, আবার কোনো দশমিক সংখ্যাও রাখতে পারো, আবার কোনো কারোর নাম রাখতে পারো, সেটাও তো আলাদা। একজনের বয়স নিশ্চয়ই ABCD হবে না, আবার একজনের নামে নিশ্চয়ই 1 2 3 4 সংখ্যা আসতে পারে না, বা দশমিক কোনো সংখ্যা আসতে পারে না। এইটাই আগে থেকে বলে দিতে হবে যে তুমি কী ধরনের ডেটা এখানে রাখতে চাইছো। নামের জায়গায় শুধু ABCDই আসবে, আবার যদি বয়স আমরা ধরে নিই সেখানে শুধু 1 2 3 4ই আসবে, ওখানে কিন্তু দশমিক সংখ্যাটাও অ্যালাউ নয় বয়সের ক্ষেত্রে। এইটাই হচ্ছে ডেটা টাইপ কথাটার অর্থ। ডেটা টাইপ অর্থাৎ তুমি যে ডেটাটা রাখবে সেটা কী টাইপের অর্থাৎ কী ধরনের। ঠিক আছে, এখানে কি অনেক ধরনের ডেটা টাইপ আছে। সেই ডেটা টাইপগুলো কী কী, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, যেমন 5 10 15 20। ঠিক আছে, এটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু দশমিকে আসে না। ঠিক আছে, এটা এখানে ইন্টিজার নাম্বার কাকে বলে এটা মুখস্থ করবে। কোনো দশমিক সংখ্যা থাকে না তাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা ছাড়া যে কোনো গাণিতিক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর আসে ফ্লোট সংখ্যা বা দশমিক সংখ্যা। এইটার নামটা অবশ্যই মুখস্থ করবে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর তারপর হচ্ছে ফ্লোট বা দশমিক সংখ্যা। ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে সব দশমিকের যে নাম্বার সেগুলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, 5.8 1.2, এটাও প্লাস পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এরপর আসে ক্যারেক্টার A to Z। ঠিক আছে, এক্ষেত্রে কোনো প্রতীক যেমন @ হ্যাশ ডলার ইত্যাদি সাইন ব্যবহার করা যেতে পারে। A to Z হচ্ছে ক্যারেক্টারের মধ্যে পড়ে। ঠিক আছে, এক্ষেত্রে ইউনিভার্সিটির নাম, ফলের নাম, কোনো স্টুডেন্টের নাম, এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা ব্যবহার করা হয়। এছাড়া আছে লজিক্যাল ডেটা, যেমন ট্রু অর ফলস, ইয়েস অর নো, স্মল লার্জ, অন অফ, এগুলো করার জন্য লজিক্যাল ডেটা ব্যবহার করা হয়। তুলনা করার জন্য মেনলি 2 বা ততোধিক রাশির মধ্যে তুলনা করার প্রয়োজন, অর্থাৎ এটা কি সত্যি, এই 5 আর 5, এদিকে 5 আছে ডান দিকে 5 আছে, দুটো কি সমান, এইটা বোঝানোর জন্য এই লজিক্যাল ডেটাটা ব্যবহার করা হয়, যেটা দুজনেই সত্যি কিনা, বা যে হ্যাঁ উত্তরটা ঠিক কিনা, বা অন অফ কিনা, এইভাবে। আর স্ট্রিং কি, ওই যে ক্যারেক্টার বললে A to Z, মানে A একটা ক্যারেক্টার, B একটা ক্যারেক্টার, এইরকম অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা সেট তৈরি করা হয়, একে বলা হয় স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপ। ঠিক আছে, স্ট্রিং হলো অক্ষরগুলিকে একটি সেট বা একক ডেটা টাইপ হিসেবে বিবেচিত হয়। স্ট্রিং ডেটা অক্ষর বা অঙ্ক বিশেষ অক্ষর এগুলো। ঠিক আছে, এই আমরা নাম যে ইউজ করি, যেমন স্টুডেন্টের নাম, এই স্টুডেন্টের নামের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ডেটা টাইপ ইউজ করি, ভয়েড, ডাবল, বলি। ঠিক আছে, একটু পড়ে নিলাম। এরপর আছে ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ। ডেটা স্ট্রাকচারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে। কি কি, লিনিয়ার আর নন লিনিয়ার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো এক ধরনের ডেটা স্ট্রাকচার যেগুলো আমাদের উপাদানগুলি ক্রমানুসারে বা রৈখিকভাবে সাজানো হয়, অর্থাৎ পরপর সাজানো থাকে। এর উদাহরণ কি, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এরপর কিন্তু আমায় খাতায় বোঝাতে হবে, নইলে তোমরা বুঝতে পারবে না। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের কী কী বৈশিষ্ট্য আছে একটু পড়বে, এখান থেকে 2-4টে বৈশিষ্ট্য অন্তত মুখস্থ রাখবে, যদি পরীক্ষার কোশ্চেন আসে যেন লিখতে পারে। ঠিক আছে, প্রথম ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য মুখস্থ করবে, যেমন ডেটা উপাদানগুলো একের পর এক সাজানো থাকে। ঠিক আছে, এরপর ডেটা স্ট্রাকচার উপাদানগুলি ক্রমে বা সিরিয়ালে যুক্ত করা হয়, তা সংরক্ষণ করা হয়, অর্থাৎ ডেটা স্ট্রাকচারে যুক্ত প্রথম উপাদানটি প্রথমে অ্যাক্সেস করা বা সরানো হবে, এবং যোগ করা শেষ উপাদানটি শেষে অ্যাক্সেস করা হবে। আচ্ছা, এই ডেটা স্ট্রাকচার খুব একটা মেমোরি বান্ধব বা মেমোরি ফ্রেন্ডলি নয়, এটাকে খুব দক্ষতার সাহায্যে ব্যবহার করতে পারে না মেমোরিকে। এখানে যেটা তোমার সুবিধা হবে মুখস্থ করবে, এইটা আমি নেক্সট ক্লাসে ইন ডিটেলে পড়াবো উইথ খাতা ছাড়া এখানে অ্যারে বোঝানো সম্ভব নয়। তাহলে আজকে এইটুকুনি থাক। তোমরা এই যে এতটা পড়ালাম আমি, 3টে পাতা অবশ্যই মুখস্থ করে ফেলো। আশা করি খুব একটা বুঝতে কিছু অসুবিধা হবে না, খুব ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং খুব শেয়ার করো, একটা লাইক করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।